আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 21। বাড়িতে গিয়ে মিলায় নেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমার রাসূলকে কত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ যদি কাউকে নাম ধরে ডাক দেন কোনো দোষ হবে না, কোনো সমস্যা হবে না। পিতা যদি তার ছেলেকে ডাক দেন নাম ধরে কোনো সমস্যা নাই, কিন্তু ছেলে যদি বাপকে নাম ধরে ডাকে সমস্যা আছে না নাই বলেন? আদবের সমস্যা। কিন্তু এখানে তো আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাক দিবেন, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর নামটা ধরে ধরে ডেকেছেন, কিন্তু একটা বার আমার নবীকে আমার আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সম্মানটা কত, কি মর্যাদা তার! এই মর্যাদার সম্মান দিয়েছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আমার নবীকে কোরআন নাযিল, তার উপরে কোরআন নাযিল হলো, অথচ তাকে একটা বার বলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, এই কাজটা করো, বলেননি। বলেছেন? কোথাও নাই। গোটা কোরআন আপনার কোথাও পাবেন না। কিন্তু ডাক দিয়েছেন আদমকে। কি ডাক দিয়েছেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীকে কি ধরে ডেকেছেন দেখেন। নাম যদিও বলেছেন কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নাম ধরে ডাক দেন নাই। আরেক জায়গায় কি সুন্দর করে তার নামটা নিচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন দেখেন, নাম ধরে ডাক দেন না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে নাম ধরে ডাকেন না, সেই রাসূলকে আমার দেশের কিছু কথিত বুদ্ধিজীবীরা বিগত সময়ের শাসকদের ছত্র ছায়ায় রাসূলকে নিয়ে অনেক বাজে কটূক্তি করেছিল। জানেন না? আপনারা জানেন না? আমাকে গালি দিক, আমার বাপকে গালি দিক, আমার ভাইকে গালি দিক, আমার সহ্য হবে। আমার কলিজার চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার অস্তিত্ব রাসূল কিনে যে বাজে কথা বলবে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কম না বেশি? আসতে বলে কম না বেশি? এটা শর্ত ইমানের। কি কি বলেন তো? শর্ত। ইমানের শর্ত হলো আমার জীবনের চাইতে, আমার পরিবারের জীবনের চাইতে, সকল কিছুর চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জীবনের চেয়ে প্রিয় রাসূলের সমস্ত আদর্শকে আমরা লালন করব। হুজুর আমি